আমার জন্য তোমার পাশে একটা ঢালের মতন থাকতো, সেই মানুষটা যদি চলে যায় না, তখন যখন তোমার সময় খারাপ সেই মানুষের কথা কিন্তু বেশিভাবে মনে পড়ে। তো কালকে ছিল আমার সেরকম একটা দিন। তো সের জন্য আমার ভীষণ কষ্ট লাগছিল, আমি ভয়েস ওভার করতে পারছিলাম না, অনেকটা কষ্ট লাগছিল। তো আমার ওর জন্য একটু বেশি মানে কান্না করে দিয়েছিলাম কালকে ভিডিওটার মধ্যে। তো তোমাদের যদি খারাপ লাগে সেটা মানে আমি কি বলবো, আজকে ভিডিও করছি বলে ভিডিওর মধ্যে বলেছি সেটা কিন্তু নয়। কালকে দিন সারাই ও আবার বলেছিল সেজে গুজে। দেখো, একটা ভিডিও করি, একটা চ্যানেল চালাতে গেলে আমাকে কিন্তু তাদের মন মতো চলতে হয়। যেটা হচ্ছে আমি সকালবেলা থেকে ভিডিও করব না, সকালবেলা আমি স্নান করেছিলাম, যেহেতু মাথায় কালকে শ্যাম্পু করেছি। তো ন্যাচারাল আমি যেইভাবেই থাকি সেইভাবে, না কোনো মেকআপ করেছিলাম না কিছু করেছিলাম, জাস্ট একটু লিপস্টিক লাগিয়েছিলাম। কেন জানো, পাশের বাড়ি হচ্ছে গৃহপ্রবেশ ছিল, সেখানে যাব তাই ওইটুখানি রেডি হয়েছিলাম। তো আমি একদম লক্ষ্মীমন্ত্র সেজে গুজে যে ইমোশনাল ভিডিও করছি সেটা কিন্তু নয় একদমই। তো প্লিজ সেরকম কমেন্ট করো না। আর আমার ভিডিওতে তোমরা কতদিন দেখেছো আমাকে যে আমি মেকআপ টেকআপ করে বসে আছি, জাস্ট আমি একটু লিপস্টিক লাগাই, এটাই বলতে পারো, কেননা এটা ভিডিওর জন্য করতে হয়, তাছাড়া আর কিছু না, ঠিক আছে? ইমোশনাল এক জায়গায়, ভিডিওর কথা আর এক জায়গায়, তো সবটা একসাথে গুলিয়ে ফেলো না প্লিজ। তো যাই হোক বন্ধুরা, অনেক কথা বলেছি, আমার ওই কমেন্টটা আমার একটু খারাপ লেগেছে, তাই জন্য বলেছি। কেননা আমি কদিন ধরে মানে বেশ এটা 5-7 দিন হয়েছে, আমি কদিন ধরে একটা মানুষের উপরে এতটা পরিমাণে মানে হয়ে গেছি না, ভরে গেছে আমার মনের মধ্যে, তো সের জন্য আমার ভীষণ কষ্ট লাগতেছিল। তো কালকে ওই ভিডিওটা একমাত্র সের জন্য আর কি, ওই ভিডিওটা ভয়েসটা দেওয়ার সময় আমার একমাত্র ওরকম হয়েছিল যে মায়ের কথা খুব মনে পড়ছিল। কালকে সারা দিনটা আমার খুব খারাপ গেছে, বিশ্বাস করবে না তোমরা। তো ভিডিওর মধ্যে সবসময় কি কান্না করে কি ভিডিও দেবো বলো? তো যাই হোক, গায়ের দুধটা দোয়াতে বসে পড়লাম। গায়ের দুধটা দোয়ানো শিখেছি আজ প্রায় 8 বছর হয়ে গেছে, 8-9 বছর হয়ে গেছে, সঠিক বলতে পারছি না, 8 বছর তো কমপ্লিট হয়ে গেছে প্রায়। তো আজকে থেকে আমার গায়ে কিন্তু একটা ছিল না, আগে ছিল 3-4টে গায়ে একভাবে দোয়াতে হতো, ঠিক আছে? তো শীত নাই, বর্ষা নাই, গরম নাই, সব সময় কিন্তু এইভাবে গায়ের পিছনে লেগে পড়ে আমাদের কাজ করতে হয়। বর্ষার সময় লোকে ঘর থেকে বেরোতে পারে না, বর্ষার জন্য আমাদের কিন্তু এই গাই গরুর পিছনে খাটতেই হয়। তো দেখো, গ্রাম হোক বা শহর হোক, যার বাড়িতে গাই আছে সেই একমাত্র জানে গাই পালার কি রকম কষ্ট, ভীষণ কষ্ট। বিশ্বাস করবে না, গায়ের মতন কষ্ট কোনোটাই নেই। সকাল থেকে তুমি একভাবে গায়ের পেছনে কিন্তু 3 টাইম মানুষের মতন কাজ করতে হয়। তারপরেও আমি হচ্ছে ভিডিওর দিকটাও দেখি, আবার সংসারের এত কাজ, আমার সংসারে কিন্তু প্রচুর কাজ। বিশ্বাস করবে না যে সবার সংসারে এক এক রকমের এক এক ধরনের কাজ থাকে, আমার সংসারে কিন্তু আবার আলাদা ধরনের কাজ। তো 2টো বাচ্চা সামলানোর পরে, এত বড় একটা সংসার দেখার পরে, তারপরেও মানে এতগুলো লোকের দায়িত্ব নেওয়ার পরেও তারপরে যদি সবার কাছ থেকে কথা শুনতে হয় না, তখন মাথার মধ্যে সত্যি অনেকটা খারাপ লাগে, অনেকটাই খারাপ লাগে। তো এর জন্যই বলেছিলাম কালকে। দেখো, ওর মার দুধ খায় আর আমি ওখানে হচ্ছে যাবো খড় আনতে। দেখো কত পরিমাণে, আরে বাবা ওইদিকে দেখো কি তাল করতেছে, দুধে মিশে মারামারি করতেছে। তো যাই হোক, চলো এখন গাইদেরকে খড় দেবো। দূরে দেখতে পাচ্ছ খড়ের গাদা, এখন যাবো এখানে যে চট নিয়েছি হাতে, যাবো এখন খড় আনতে। তো চলো খড়টা নিয়ে আসে তারপরে দেখা হচ্ছে, কারণ অনেকটা দূর যাই আসতে, ক্যামেরা ধরার কেউ নেই, তো যাই আসে দেখা হচ্ছে। তো চলে আসলাম খড়ের গাদা নিয়ে, হেলতে দুলতে সামনে চলে আসছি গাইদের। এতটা পরিমাণে গাই গরু বিরক্ত করে না যখন খড়ের বোঝায় নিয়ে আসবো। বাছুরটা দেখো সাইড দিচ্ছে না, আর আমি এইদিকে গাই, ওই পিছন দিক দিয়ে বাছুরে টানে, এদিক দিয়ে গাইতে টানে, আর এই দিক দিয়ে মানে এত বোঝাই করে নিয়ে আসি, সামনের দিকটাও দেখা যায় না। 1-1.5 মিনিটের মধ্যে দেখাচ্ছি, বাট বাছুরটাকে অনেক খেতে দাও না, সব দুধগুলো দুইয়ে নিয়ে যাও না গো। বাছুরটাকে পরিপূর্ণ খেতে দিতে হয়, না হলে ওর স্বাস্থ্যটা অতটা ভালো থাকে, তোমরাই বলো। তো ওকে পুরো ওর মার দুধ যথেষ্ট পরিমাণে খেতে দেওয়া হয় 2 টাইমটা। তো সারাদিন দেখো বাঁধা থাকে, আধা ঘন্টা সকালে আধা ঘন্টা বিকালে, এইটুক সময় ও মানে দুধটা খায় আর কি। তো ও এখন অনেকটা বড় হয়ে গেছে, ওর 1 বছর হয়ে গেছে। যখন ছোট ছিল তখন 1 ঘন্টার মতন ছাড়া থাকতো, এখন দিন দিন বড় হয়ে গেছে বলে আধা ঘন্টা করে করে ছেড়ে দিয়ে থাকি আর কি। তো এটাই ছিল আর কি আমার সারাদিনের কাজকর্ম। তো যাই হোক বন্ধুরা, দেখো গাইদেরকে খড় দেওয়া কমপ্লিট, এই যে সবাই খাচ্ছে যার মতন। তো চলো আজকের এই ভিডিওটা এইটুকুই, কেমন লেগেছে তোমরা একটু কমেন্ট করে বলো, ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো সবাইকে টাটা।